যখন আমাদের সামনে ম্যাটাডোরের বডি আসলো, তারপর দেখলাম নিচে কিছু পাতা নেই, ওপরে কোনো কাপড় দিয়ে ঢাকা নেই, ডালার মধ্যে এরকম ফেলে রেখেছে ড্রাইভার, আর তার পাশে একজন হেল্পার রয়েছে, পুলিশের কোনো লোক নেই। সেটা দেখে আমি থাকতে পারলাম না। আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, আর সেখানে প্রতিবাদ করেছিলাম যে এইভাবে গরু ছাগলের মতন এই যে বডি আনা হয়েছে, সেই বডিটা তো লোপাটো করা যেত, সেই বডিটা তো রাস্তায় মানে ওটা জাম্প করে করে আসছে, তার মানে বিভিন্ন মানে বডি তো কাট হতে পারতো, ড্যামেজ হতে পারতো। আর সব থেকে বড় ব্যাপার, একটা মানবিক তো একটা ব্যাপার থাকে কি যে কোনো মানুষ যে মারা গেছে তার তো একটা মিনিমাম রেসপেক্ট সেটা তো এক্সপেক্ট করে। একটা মানুষকে এইভাবে তো নিয়ে আসা যাওয়া যেতে পারে না। পুলিশ ছিল না, পুলিশের কাগজ সে ড্রাইভার নিয়ে গিয়ে সেখানে দিচ্ছে। তো আমরা সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, তারপর আমরা ছিলাম। আমি খুব ডিটেলসে জানি না, কিন্তু অরবিন্দকে যতদূর দেখেছি, অরবিন্দ যেভাবে রাস্তায় নেমে যেভাবে বিভিন্ন বিষয়গুলো যেটা তুলে ধরতো, আর যে সাহসিকতার সাথে তুলে ধরতো, আর খুব প্রেজেন্স, ওর মানে প্রেজেন্স অফ মাইন্ড এত ভালো ছিল কি ওর কাছে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো এত অ্যাটাকিং থাকতো কি সামনে যে লোকটা কোশ্চেন ফেস করতো সে মানে সে উত্তর দিতে পারতো না। ও যদি অ্যাগেইনস্টে যদি কোশ্চেন করে তার অ্যান্সার দেওয়ার মানে খুব কম স্পেস থাকতো। তো এটা অ্যাটাকিং একটা রিপোর্টার, খুব ভালো ব্রেভ রিপোর্টার। মানে আমার সাথে তো মুর্শিদাবাদ গেছিল, ধুলিয়ানে। আমি যখন ধুলিয়ানে যখন দাঙ্গা হয়েছিল প্রথম, আমাদের এনজিও তরফ থেকে আমরা গেছিলাম, তখন অরবিন্দকে আমি নিজের সঙ্গে নিয়ে গেছিলাম। ওরা রিপোর্টারও রয়েছিলেন, যিনি মিডিয়া যিনি ক্যামেরাম্যান ছিলেন উনি ছিলেন। ও আমার সাথে দুদিন ধুলিয়ানে ছিল। আমরা রাতের বেলা ঢুকেছি, সেই মানে বিপরীত পরিস্থিতির মধ্যে অরবিন্দ যেভাবে যে স্টোরিগুলো তুলে এনেছিল, দেখিয়েছিল। তো আমি তো আজকে হ্যাটস অফ, আমি খুব দুঃখিত, মানে এরকম একটা রিপোর্টার আমাদের মধ্যে থেকে চলে গেল। আগামী দিন অরবিন্দের জন্য যা যা করতে হবে আমরা করব। মানব গুহার সাথে যা হয়েছিল তার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। কিশোরাই মুখার্জি যখন ইনজার্ড হয়েছিল পার্ক সার্কাসে, তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করা থেকে নিয়ে তার পাশে দাঁড়ানো। তারপরে আমরা বেনিয়াপুকুর থানা ঘেরাও করেছিলাম, ইন্টারি থানা ঘেরাও করেছিলাম, ট্যাংরা থানা ঘেরাও করেছিলাম। আমরা ডিআরএম রেল, যে শিয়ালদা ডিআরএম রেলওয়ে, তার কাছে গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। বিভিন্নভাবে আমরা প্রোটেস্ট করেছি। আমি একটা কথা দিতে পারি, আমি চাই না কি আমাদের কোনো রিপোর্টার বন্ধুর সাথে কোনোদিন কোনো ঘটনা ঘটুক এরকম হোক, কিন্তু যদি ঘটে তাহলে রাস্তায় সুরজকে দেখতে পারবেন। আমার টিম, আমরা সবাই রাস্তায় নেবে, রিপোর্টারদের পাশে আমরা দাঁড়াবো। একটা সহনাগরিক হিসাবে আমরা কলকাতায় থাকি, পশ্চিমবঙ্গে থাকি, একটা মানুষত্ব হিসাবে আমরা থাকবো পাশে। এতটুকু আমি বলতে পারি। ধন্যবাদ।